এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন পর্বে। আমার আজকের রেসিপি গুঁড়ো দুধে খিরসার মজাদার পাটিসাপটা। এর জন্য প্রথমে আমি রুটির জন্য একটি ব্যাটার তৈরি করে নিব। এর জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়ো। এরপর নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা। এরপর এখানে যাচ্ছে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর দিচ্ছি সামান্য কিছুটা লবণ। এরপর সবগুলো উপকরণ একসাথে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এই তো এবার আমি অল্প অল্প করে এই ব্যাটারটাকে রেডি করব। প্রথমত ভালো করে মিশিয়ে নিব। এরপর দিচ্ছি জাল করে রাখা মিঠাই অথবা গুড়। এটা আমি নরম গুড়টা যেটা সেটা ইউজ করেছি এবং সামান্য কিছুটা গরম পানিতে আমি এটাকে গুলিয়ে নিয়েছি বা জাল দিয়ে নিয়েছি, যেভাবেই হোক নেওয়া যাবে। এরপর অল্প অল্প করে আমি গুড়ের মিশ্রণটি দিব এবং আস্তে আস্তে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি গুড় নিয়েছিলাম এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা নর্মাল তাপমাত্রার একটি পানি। এখানে অনেকে গরম পানি ইউজ করে, বাট আমি সাজেস্ট করব অবশ্যই তোমরা ঠান্ডা পানিটা দিয়েই ব্যাটারটা গুলাবে। এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটাকে একটি সাইডে রেখে খিরসার জন্য দুধটা রেডি করে নিচ্ছি। এ পর্যায়ে আমি নর্মাল তাপমাত্রার কিছুটা পানি দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ গুঁড়া দুধ। ফুল ক্রিম মিল্ক পাউডার ইউজ করছি। তোমরা অবশ্যই যারা গুঁড়া দুধ দিয়ে খিরসাটা তৈরি করতে চাও এই রেসিপিটি ফলো করবে, অবশ্যই তোমাদের খিরসাটা একদম পারফেক্ট হবে। এই পর্যায়ে আমি একটি চামচের সাহায্যে ভালো করে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে প্রায় 1 লিটারের মতো দুধ রয়েছে। মিশানোর পর আরও হাফ কাপ দুধ আমি অ্যাড করে দিলাম এবং ঘন করে ভালো করে নাড়তে নাড়তে দুধটাকে পুরোপুরি মিশিয়ে নেব। তোমাদের একটি টিপস শেয়ার করি, সেটি হচ্ছে মিষ্টি করার জন্য এখানে আমি একটু 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এবং আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। টিপসটি হচ্ছে অবশ্যই তোমরা যখন খিরসা তৈরি করবে ঘন ঘন নাড়তে থাকবে এবং অবশ্যই এটা খেয়াল রাখবে যাতে তলাতে লেগে না যায়। এ পর্যায়ে দুধটা যখন বলক ওঠে একটু কমে এসেছে, এখানে আমি 2 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে ভালো করে দুধটাকে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং তলাতে যে একটু চালের গুঁড়ো ছিল সেটাও আমি পুরোপুরি অ্যাড করে দিলাম এবং চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লোতে এবং অনবরত নাড়তে থাকতে হবে। এই পর্যায়ে তোমাদের আরেকটি টিপস শেয়ার করছি, সেটি হচ্ছে খিরসা তৈরির ক্ষেত্রে অবশ্যই তোমরা চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ঘন ঘন নাড়তে থাকবে। এই তো দেখতেই পাচ্ছ আমার খিরসাটা অলরেডি ঘন হতে শুরু করে দিয়েছে এবং আমি চারো সাইড থেকে ভালো করে দুধগুলোকে নামিয়ে নেড়ে নিচ্ছি। ব্যাস, খুবই সহজ ওয়েতে আমার খিরসাটা রেডি হয়ে গেল। ঠান্ডা হওয়ার পর এটা আরেকটু টাইট হয়ে যাবে। এই পর্যায়ে আমি একটি প্যানে তেল ব্রাশ করে নিচ্ছি এবং দিয়ে দিলাম সেই গুলিয়ে রাখা ব্যাটারটাকে দেওয়ার পর সামান্য একটু প্যানটাকে কাত করে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো করে নিচ্ছি এবং চারপাশটি গোল একটি সাইজ দিয়ে নিচ্ছি। এই তো রুটিটা একটু ড্রাই হয়ে আসার পর এক পাশ থেকে আমি আমার খিরসাটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ খিরসাটা অনেকটাই টেনে এসেছে এবং একটু শক্ত হয়ে এসেছে। অবশ্যই কোনো লেকলেকে ভাব নেই এবং ভিতর থেকে বেরিয়েও আসবে না। এরপর যে এক পাশ থেকে আমি রুটিটাকে একটু পেঁচিয়ে এবং আবারও আলতো করে আরেক পাশ থেকে ঘুরিয়ে এভাবে পিঠার শেপটা দিয়ে নিচ্ছি। অবশ্যই তোমরা আমার রেসিপিটি ফলো করবে এবং সেম প্রসেসে ট্রাই করবে, দেখবে ইনশাআল্লাহ অবশ্যই তোমাদের পিঠাটা খুবই ভালো হবে। এই তো আমার পিঠা তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে 1 মিনিটের মতো রেখে আমি নামিয়ে নিচ্ছি।
এবং সেম ওয়েতে আবারও ভালো করে একবার গোলাটা দিয়ে ড্রাই হওয়ার পর এক পাশ থেকে খিসাটা দিয়ে দিচ্ছি এবং খিসাটাকে একটু ভালো করে মেলে এবং এক পাশ থেকে ভালো করে ঘুরিয়ে এবং আলতোভাবে কাজটা করতে হবে। অবশ্যই কোনো তাড়াহুড়ো করা যাবে না, কেননা তাহলে পিঠাটার শেপ নষ্ট হয়ে যেতে পারে এবং পিঠাটা ফেটে যেতে পারে। অনেকের পিঠা আছে এরকম ফেটে যায়। এই তো বাস, খুবই মজাদার এবং সিম্পল ওয়েতে তৈরি হয়ে গেল মজাদার গুঁড়ো দুধে খিরসা পাটিসাপটা। তোমরা দেখতেই পারছো পিঠাটা কত মসৃণ এবং স্মুথ হয়েছে। ব্যাস, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং প্লিজ একটি লাইক দিয়ে দিও। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।